বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 20শে জুন নাগাদ আবারও দেশের বেশ কিছু এলাকায়, মূলত দেশের পূর্ব এবং উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, গুমট অস্বস্তিকর ব্যবসা গরম কোন কোন জেলায় থাকবে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টিবাহী মোডে নিয়ে আসলাম। আগামীকাল বৃহস্পতিবার দেশের পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে গত 24 ঘন্টায় রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়, ঢাকা বিভাগের উত্তরাংশ থেকে শুরু করে দক্ষিণের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ ত্রিপুরা অঞ্চল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের দেখা পেয়েছে। সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল বিভাগ, খুলনা বিভাগের একদম পূর্ব দিকে, দক্ষিণ দিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের দেখা পেয়েছে। তবে খুলনা বিভাগের সবটুকু জেলায় বৃষ্টিপাতের দেখা পায়নি। আর পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার 20শে জুন নাগাদ আবারও দেশের পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক খুলনা বিভাগের এখানে কিছু কিছু এলাকায়, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, আর এদিকে ফরিদপুর, এখানে মাদারীপুর, অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং উত্তরে সিলেট বিভাগের উপর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগ অলরেডি বন্যায় প্লাবিত হয়ে গেছে, সেখানে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুনামগঞ্জ, এদিকে বিশনবাপুর, নেত্রকোনার দিকে, এবং এদিকে চিরাপুঞ্জি, এখানে বেশ কিছু এলাকায়, জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, চরকাই, বড়লেখা, তারপর বালাগঞ্জ, জগন্নাথপুর, এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি আরও লাইভ ট্রেক করে দেখি, 20শে জুন নাগাদ এখানে পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে আরামবাগের দিকে, তারপর এদিকে বর্ধমান, শান্তিপুর সহ এই এলাকার দিকে, এবং শাইলকুপা দিয়া, পাবনা দিয়া এখানে, এবং এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে চলে যাচ্ছি আমরা শুক্রবার 21শে জুনের আপডেটে। তো দেখতে পাচ্ছি শুক্রবার 21শে জুন নাগাদ উত্তরবঙ্গের আবারও অনেক এলাকায়, রাজীবপুর, বাঘমারা, রংপুর, কোচবিহার, এখানে সবটুকু এলাকায়, আলিপুরদুয়ার, গোলাপাড়া, বঙ্গাইগাঁও, এখানে পাঠশালা, এবং এখানে আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার 21শে জুন নাগাদ উত্তরবঙ্গের আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং এখানে পশ্চিমের জেলাগুলোর উপর হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই যে হচ্ছে মূলত 21 তারিখের আপডেট। এবং শুক্রবার 22 তারিখের আপডেটেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে এবং পঞ্চগড়ের দিকে, দিনাজপুরের দিকে, আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায়, সুনামগঞ্জের দিকে, সিলেট বিভাগের উত্তরাংশে, দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। 22 তারিখ থেকে দেখুন, 21 অথবা 22 তারিখ থেকে দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। এরপরে 23 তারিখের আপডেটেও উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং সোমবার 24শে জুন নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে এরপর আবারও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আমরা একটু আবহাওয়ার জার্মানি মডেল থেকেও দেখে নেব যে কোন কোন এলাকাগুলোর জন্য বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে। আমরা সরাসরি আইকন ওয়েদার মডেলে চলে আসলাম। বৃহস্পতিবার 20শে জুনের আপডেটে দেখুন, জার্মানি ওয়েদার মডেল থেকেও ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে এই যে বড় পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, সিংড়া, রাজশাহী অঞ্চলে, নবাবগঞ্জের দিকে, গোমস্তাপুর, মহানপুর, দুলিয়ান সহ পুরুষ এখানে কিন্তু বৃষ্টিপাতের দেখা তেমনভাবে পাইনি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বগুড়া, সিরাজগঞ্জের দিকে, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এখানে কিন্তু বৃষ্টিপাতের দেখা পেয়েছে, আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঘমারা, রাজীবপুর, রংপুর, এদিকে দেখুন ডুবুরি, সিলেট বিভাগের দিকে এদিকে, এবং শিলং, এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক চট্টগ্রাম বিভাগের যে সমুদ্র অঞ্চল দিয়ে
এই যে সন্দ্বীপ পাতিয়া উপর দিয়ে এই এলাকার দিকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং 20 জুন এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং এদিকে মাদারীপুর সহ ঢাকা, ফরিদপুর আরও বেশ কিছু এলাকায় এই যে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। শুক্রবার 21 জুনের আপডেটটিও এখানে দেখুন আপনারা মেহেরপুর থেকে শুরু করে শান্তিপুর, কাতুয়া, শিউরি, তারপর এদিকে রাজশাহী এবং পাবনা, শাইলকুপা, যশোর এবং অনেকে লোহাগাড়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলংয়ের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরও একটি ম্যাপের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। এখানেও দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় দেখুন সিলেট বিভাগের উত্তর অঞ্চল দিয়া এখানে সবুজ কালার মেঘ নিয়ে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চাতক বাজার, সিলেট বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায়, জাইন্তাপুরের দিকে এবং বড়লেখা অঞ্চলের দিকে, জাকিগঞ্জ, এখানে মৌলভীবাজার সহ এখানে দেখুন আপনারা এখানে নবীগঞ্জ, হবিগঞ্জ এই এলাকার দিকে, সুনামগঞ্জ, এই যে হলুদ কালার এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ময়মনসিংহ, জামালপুর, এই যে জামালপুর, শেরপুর, তারপর এখানে এই যে নাকলা এই এলাকার দিকে এবং এদিকে দেখুন আরও অনেক এলাকায়, সরিষাবাড়ি এই সবটুকু এলাকায়, গাইবান্ধার দিকে, তারপর এখানে রয়েছে অলিপুর এই এলাকায়, কুড়িগ্রাম, রংপুর, দেখুন এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এই সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তর আলিপুরদুয়ার সহ আরও অনেক এলাকায় এক সপ্তাহ যদি আমরা একটু দেখি ঠিক 20 জুন নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের কিছু কিছু অংশে, এখানে খুলনাতে দেখুন এবং নড়াইল এই যে এই এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। মাগুরার দিকে রয়েছে ঝিনাইদহ এই এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই যে ঝিনাইদহ জেলার চারপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, মাগুরারও অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ফরিদপুরের দক্ষিণে অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে সবটুকু জেলায় কিন্তু সবটুকু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হালকা মাঝারি ধরনের। এবং এদিকে আমরা আরও চলে যাই, ঠিক এবার আমরা যাব মূলত 21 তারিখের আপডেটে। 21 তারিখের আপডেটেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চল থেকে শুরু করে এখানে পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে অনেক এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক 21 জুন নাগাদ উত্তরে জামালপুর, ময়মনসিংহ, রংপুর এসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দক্ষিণাঞ্চলের জন্য যদি একবার আমরা দেখি কেমন অবস্থা। 22 তারিখের আপডেটে চলে আসলাম। তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম, দেখুন এরপর বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দেশ থেকে বৃষ্টির মাত্রা এই যে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে দেশ থেকে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরবঙ্গে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে কিছুটা কমতে পারে, তবে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 21 জুন নাগাদ দেখুন রংপুর, তারপর এদিকে একদম উত্তরে পঞ্চকট এই এলাকার, তারপর সাইদপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এখানে ময়মনসিংহ সহ অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এরপরে 22 তারিখ নাগাদ কিছু কিছু অঞ্চলে উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরেও 23 তারিখ এক সপ্তাহের আপডেট দেখা যাচ্ছে, দেখুন উত্তরে এই এলাকাটিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কিন্তু বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে এক সপ্তাহের মধ্যে। এই যে দেখুন দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। পশ্চিমবঙ্গের উপরও সম্ভাবনা খুবই কম। নেপালের উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অনেক স্থানে। এবার আমরা দেখব বাংলার কোন কোন জেলাগুলোর উপর কেমন তাপমাত্রা থাকতে পারে। সরাসরি আমরা ইতিমধ্যে তাপমাত্রার মোট অবস্থান করলাম। ঠিক আগামীকাল একদম দুপুর নাগাদ যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কমছে। পুরুলিয়া সহ এই স্থানের দিকে কিছুটা বেশি 37 ডিগ্রি সেলসিয়াসে, আসানসোলের দিকে 37 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। গোটা পশ্চিমবঙ্গের এইটুকু জেলার উপর তাপমাত্রা এরকম। আর এদিকে পশ্চিম মেদিনীপুর 36-এ, জামশেদপুরের দিকে প্রায় 35-এ। তবে ভারতের এই যে দেখুন নয়াদিল্লি, এগ্রা, কানপুর সবটুকু এলাকায় 43 ডিগ্রি সেলসিয়াস, এখানে চরম সতর্কতা রয়েছে। অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম, তীব্র তাপপ্রবাহ কিন্তু রয়েছে। কলকাতায় থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং এদিকে কৃষ্ণনগরের দিকে 31-এ থাকতে পারে। নদী অঞ্চলে 32-এ থাকার সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনায় 31, উত্তর 24 পরগনায় এখানে দেখুন দক্ষিণ 24 পরগনা 33, উত্তর 24 পরগনাতে 31 থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দামবাদের দিকে বর্ধমান এখানে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু রয়েছে। এবং মুর্শিদাবাদও এখানে দেখলে 32 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশের উপর প্রবেশ করব রংপুরে 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। জামালপুর, ময়মনসিংহ, সিলেট একাধিক জেলায় 27 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। এবং ঢাকায় থাকতে পারে 29-এ, যশোর দিকে 29, খুলনাতেও 29। অনেকটাই কমছে তাপমাত্রা। গত দুদিন আগে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল।
এই মুহূর্তে বাংলার বেশ কিছু এলাকা থেকে তাপমাত্রা অনেকটাই নামছে। এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল সহ বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা দেখা যাচ্ছে। দেখুন সবটুকু এলাকায় প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এর পরের দিন যদি আমরা দেখি 21 নাগাদও তাপমাত্রা ভারত এই যে আরও কমতে দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। এখানে দেখুন তাপমাত্রা গুমোট ব্যবসা অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমতে পারে। গত কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম অব্যাহত ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা থেকে গুমোট অস্বস্তিকর ব্যবসা গরম অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। আর দমকা বাতাস হাওয়ার দাপট যদি আমরা একটু দেখি, সমুদ্র অঞ্চলে প্রায় 33 কিলোমিটার স্বাভাবিক আকারে হাওয়ার দাপট কিন্তু রয়েছে, সবুজ কালার। এখানে দমকা বাতাস জড়ো বাতাস কিন্তু রয়েছে। এবং দেশের উপর কেমন প্রবেশ করবে যদি আমরা একটু দেখি, আগামীকাল 20 জুন নাগাদ কিছু কিছু এলাকায় আংশিক দমকা বাতাস থাকতে পারে। এরই মাঝে হালকা আকারে যে 19 কিলোমিটার, তারপরে ঢাকা বিভাগে কিছু কিছু এলাকায় এখানে 19 কিলোমিটার এরকম, ঢাকা বিভাগে এই যে 19 কিলোমিটার। এদিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা দমকা বাতাস এবং বরিশাল স্বাভাবিক অবস্থায়, খুলনা এদিকেও হাওয়ার দাপট স্বাভাবিক, অতিরিক্ত বেশি না। সন্দ্বীপ পাতিয়া এখানে কিছুটা দমকা বাতাস কিন্তু থাকতে পারে, অলরেডি হাওয়ার দাপট বেশি থাকতে পারে কিছুটা, এবং নদী অঞ্চল দিয়েও এখানে কিছুটা হাওয়ার দাপট বেশি থাকতে পারে। এবং আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি, ঠিক স্বাভাবিক আকারে দমকা বাতাস থাকতে পারে, তেমন ভয়াবহ বা তেমন এই যে প্রচণ্ড বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই। মূলত স্বাভাবিক চেয়ে কিছুটা বেশি স্বাভাবিক অবস্থা থাকতে পারে। বেশ কিছু এলাকায় দমকা বাতাস স্বাভাবিক অবস্থা থাকতে পারে। এবং এখানে উত্তরবঙ্গে হাওয়ার দাপট খুবই কম রয়েছে, তেমন দমকা বাতাস না থাকার এই যে থাকার সম্ভাবনা কিন্তু নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত চড়ুই খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।